আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরনুর রহমান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বৈদ্যুতিক কারণে ত্রুটির কারণে আমার চেহারা বা ফেস আমি দেখাতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত। বর্তমান আমাদের বড়াই গ্রামের ইউনিয়নের মমিন চেয়ারম্যান আর আজিজ এমপির যে ফিতা কাটা বিষয় নিয়ে একটা তুমুল আলোচনা চলছে। এই আলোচনা আমাদের বড়াই গ্রাম ইউনিয়ন এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন জেলাভেদেই আলোচনার সমাগম হচ্ছে। এই ক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত মতামত দেব। এটা কোনো দলীয় মতামত নয়, এটা আমার পার্সোনালি ব্যক্তিগত মতামত। মমিন চেয়ারম্যান একজন ভালো এবং সৎ লোক ছিলেন। তিনি তার জীবনকালে আওয়ামী লীগের সময় বড়াইগ্রাম ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে পদোন্নতি হয়েছিল তার। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকাকালেও তার সুনির্দিষ্ট ভোটের মাধ্যমে তিনি জয়লাভ করেছিলেন। তখন আওয়ামী লীগের বিভিন্ন বড় বড় প্রতাপশালী প্রার্থী ছিল, তার ভিতর দিয়ে প্রতিদ্বন্দ্বী করেই মমিন চেয়ারম্যান তার চেয়ারম্যান পদে পদোন্নতি হয়েছিল। তিনি প্রথমে আনারস মার্কা নিয়ে চেয়ারম্যানে পদোন্নতি হয়েছিল, তখন তিনি কোনো দল করতেন না। পরবর্তীতে তিনি এমপি কুদ্দুসের নজরে আসার পর এমপি কুদ্দুস তাকে বড়াইগ্রাম ইউনিয়নের পদটা দেন। তখন থেকে সে ব্যক্তিগত রাজনৈতিক আওয়ামী লীগের ভিতরে সংযুক্ত হয়। তিনি আওয়ামী লীগে সংযুক্ত হওয়ার পরে যে একেবারে খারাপ কাজ করেছেন তাও না, তিনি অনেক ভালো কাজ করেছেন। সমাজে তার অনেক ভালো কাজের প্রতিফলিত আমরা বড়াইগ্রাম ইউনিয়নবাসী দেখতে পেয়েছি। তিনি একমাত্র চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন যে আমাদের এই দিগলকান্দি, রামেশ্বরপুর, শ্যামপুর, উলুপুর, প্রতাপপুর, রানের বাজার, আপনার প্রিয় বাগডোম, চক, বড়াইগ্রাম, চকপাড়া, নাজিরপুর, এদিক দিয়ে তিনি বিনা অনেক প্রচুর ভোটে তিনি জয়লাভ করেন। তিনি সাধারণ মানুষ এবং পা ফাটা মানুষের একজন জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত লাভ করেন। তার একটা ভালো বৈশিষ্ট্য ছিল কি, তার ধনী গরিব যে কেউ মৃত্যুবরণ করলে তিনি তার জানাজারে গিয়ে উপস্থিত হতেন, সকল শ্রেণী পেশা নির্বিশেষে নিম্ন ভুলে। এখন বিষয় হলো যে বর্তমান আজিজ এমপির সাথে মমিন চেয়ারম্যান যে ফিতা কাটছে একটা অনুষ্ঠানে, সেটা নিয়ে সমালোচনা হচ্ছে। সমালোচনা যে কেন সে আজিজ চেয়ারম্যানের সাথে ফিতা কাটলো, সে যে আওয়ামী লীগ, সে কেন ফিতা কাটবে? এই প্রশ্ন কাদের? বলতে পারে যারা প্রতিহিংসামূলক রাজনীতি করে তারাই এই বক্তব্যগুলো ছড়াচ্ছে বেশি, সমালোচনা করতে বেশি। এটা প্রতিহিংসা ছাড়া কিছুই নয়। আমি মনে করি যারা রাজনীতি করেন তারা ক্ষমা করতে শিখুন। ক্ষমা মানুষের মহৎ গুণ। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ জ্বালাইছে, কিন্তু আওয়ামী লীগের সব নেতাকর্মী খারাপ ছিল না, তারা অনেকে ভালো ছিল। এখন আমরা যারা বিএনপি করি, অর্থাৎ এটা তো আমার দল হয়ে গেল। এখন আপনারা আপনাদের মতন আপনারা যে দলই করতে পারেন, তার কোনো অসুবিধা নেই। তারা প্রতিহিংসা রাজনীতি থেকে বেরিয়ে এসে সমাজ গঠন করতে সাহায্য করুন। আমি মানলাম তিনি আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন বড়াইগ্রাম ইউনিয়নে, এখন তার আগের কৃতকর্ম ছেড়ে এখন আমি মনে করলাম তিনি আগে পাপ কাজ করেছেন, এখন তিনি তওবা করে আবার নতুন করে আবার বিএনপিতে বা যিনি বা যে কোনো দলে যোগদান করেছেন, তিনি ভালো হওয়ার চেষ্টা করেন, তাকে সুযোগ দেওয়া দরকার। মানুষকে ক্ষমা করা একটা মহৎ গুণ। আর তিনি যে বড়াইগ্রাম ইউনিয়ন যে এতটাই ভুল করেছেন তাও তিনি করেননি। আমার বয়স ছোট, আমার বুদ্ধিকালে দেখাকালে এই আগে আমরা তো আমাদের সবাইকে নাম অঞ্চল বলতো। নাম অঞ্চল, দিগলকান্দি, শ্রীরামপুর, তারানগর, এগুলো নাম অঞ্চল। আমাদের এইদিকে আগে যে রাস্তাঘাটের অবস্থা ছিল, কাঁচা রাস্তা, একেবারে হাঁটু পর্যন্ত কাদা থাকতো। এই রাস্তা মমিন চেয়ারম্যান যখন চেয়ারম্যান হওয়ার পরে, আগে অনেক বিগত চেয়ারম্যান গেছে, উপর অঞ্চলের চেয়ারম্যান হয়েছে, তারা তাদের ফায়দা লুটতে শুধু উপর অঞ্চলে কাজ করেছে, কিন্তু নিম্ন অঞ্চলের লোকদের তারা চোখে দেখতে পারেনি। কিন্তু মমিন চেয়ারম্যান হওয়ার পরে আমাদের যে রাস্তাগুলো সুযোগ সুবিধা দিয়েছে তা একেবারে অতুলনীয়। আর তাকে জনমানুষ অনেক ভালোবাসে, শ্রদ্ধা করে। আর আমি এটাও বিশ্বাস করি মমিন চেয়ারম্যান যদি বর্তমান যে অবস্থাতে আছে, যে পরিবেশে আছে, যদি আবার সে সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে ভোট হয় বড়াইগ্রাম ইউনিয়ন নির্বাচনে, তিনি যদি আবার নির্বাচন করেন, আল্লাহ তাআলা যদি চায়, তিনি আবারও চেয়ারম্যান হতে পারবেন। এক্ষেত্রে আমি বলতে পারি, আমাকে যে মমিন চেয়ারম্যানের ভিত্তি করে যে কথা বলছে আমি তাও না। আসুন আমরা প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে যে যেভাবেই আগে যে দল করুক, আমরা সুষ্ঠু সুন্দরভাবে আগামী দিনের বাংলাদেশ পথ চলা যাতে সুন্দর হয় সে ব্যবস্থা করতে পারি। ধন্যবাদ সবাইকে।